সিটি কর্পোরেশন বিশেষ করে টিসিবি ফ্যামিলি স্মার্ট কার্ড সেটা আমি আমাদের ১৬ নম্বর ওয়ার্ডের সর্ববৃহৎ ওয়ার্ড, এই ওয়ার্ডের প্রত্যেকটা জায়গায় আমি এবং আমাদের দলের প্রত্যেকটা নেতাকর্মী এই বিষয়ে কাজ করেছি এবং প্রত্যেকটা নাগরিক এই সুবিধা ভোগ করতেছে। ড্রেনেজ সমস্যা, মশা নিধন সমস্যা, তারপরে বড় ড্রেন খাল খননগুলোর সমস্যা আমরা কাজ করে যাচ্ছি। ইনশাল্লাহ এই কাজগুলো করতে গিয়ে আমি ভালো সাড়া পেয়েছি। আমি অনেকটা আনন্দ উপভোগ করছি এবং পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আমি আমাদের প্রত্যেকটা নেতাকর্মীর সাথে আমার একটা সম্পর্ক রয়েছে। আমি প্রত্যেকটা নেতাকর্মীর কাছে আমি যেতে পেরেছি, এটা আমার অত্যন্ত আনন্দের বিষয়। আর আপনাকে যে প্রশ্নটা করছে সেটার উত্তর অবশ্যই আপনি দেবেন। আপনার কাছে কি কোনো উত্তর আছে যে আমাদের দীর্ঘদিন ধরেই ওয়ার্ড কাউন্সিলর নাই, মেয়র একজন আছে, তার পক্ষে দায়িত্ব পালন করা ওয়ার্ড পর্যায়ে অনেক কঠিন হচ্ছে। এই কঠিন দায়িত্বগুলো পালন করার জন্য যে নির্বাচন হওয়া দরকার, এই নির্বাচনের তারিখটা আপনার কাছে আছে কিনা বা আদৌ কি সরকার তফসিল ঘোষণা করবে কিনা, এটা আপনার কাছে কোনো আছে? আপনার এইটা এখনো কোনো নেই, ইনশাল্লাহ সামনে আপনি কি এই যে সাক্ষাৎকার নিচ্ছেন আমাদের এই সাক্ষাৎকার পর্বে আপনি কি তথাপি দায়িত্বপ্রাপ্ত যে নির্বাচন কমিশনার আছে বা দায়িত্বশীল নির্বাচন তফসিল ঘোষণার জন্য যারা দায়িত্ব আছে তাদের কাছ থেকে সাক্ষাৎকারটা নেবেন? এই বিষয়ে নিব। আপনি তাদের সাথে ওই সাক্ষাৎকারটা যোগ করে আপনি এই নিউজটা একটু ভালো নিউজ করবেন, তাহলে ই+ একটা ভালো নিউজ হবে। এই নিউজ সারা বাংলাদেশের মানুষ দেখবে। আমরা ই+কে ধন্যবাদ জানাচ্ছি। ওই যে এই এলাকাতে মোটামুটি আপনার যথেষ্ট পরিমাণ সুনাম আছে, এই ব্যাপারে মতামতটা বলেন যে সুনামটা। আসলে আমি তো একটা পরীক্ষা অবতীর্ণ আছি। আমাদের ৮ নং ১৬ নম্বর ওয়ার্ডে এই যাবৎকালে আমাদের বিএনপির কোনো প্রতিনিধি কাউন্সিলর ছিল না। তথাপি কাউন্সিলর হওয়ার যে উপকরণগুলো, যে কাজগুলো করা দরকার সেই কাজগুলো আমি করছি। এই কাজগুলো করতে গিয়ে আমি শুরু থেকে উপলব্ধি করছি যে এইখানে যারা কাউন্সিলর ছিল তারা আমাদের দলের কেউ ছিল, ওদের একটা অবস্থান বিভিন্ন জায়গায় আছে। এখন আমি কাউন্সিলর প্রার্থী হই, দলের পক্ষ হই, আর আমি প্রার্থী হই। এই প্রার্থী হওয়ার ক্ষেত্রে আমি যদি ওই জনগণের কাছে আগে যদি আমার অবস্থানটা পরিষ্কার করতে না পারি, আমি কী করবো? ওদের ভবিষ্যতে একজন ভোটার আমাকে ৫ বছরের জন্য ভোট দিবে, আমি তার দায়িত্বগুলো পালন করতে পারবো কিনা, সেই পরীক্ষায় আমি অবতীর্ণ আছি। এই পরীক্ষার ফলাফল হবে যেদিন নির্বাচন হবে সেই নির্বাচন। হ্যাঁ, আরেকটা মিনিট, যে পার্টি থেকে আপনাকে নমিনেশন বা পার্টি থেকে সমর্থন না দেয়, তাহলে আপনি কি স্বতন্ত্র বা অন্য এলাকায় জনগণ চালিয়ে করবে? পূর্বে আমাদের দলের বিভিন্ন পর্যায়ে দায়িত্বশীলদের সাথে আমার কথা হয়েছে। ওনারা দায়িত্বশীল নেতারাই আমার বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ওনারা ইতিমধ্যে এবং শুধু চট্টগ্রাম না, সারা বাংলাদেশ জুড়ে আমার কর্মগুলোর একটা প্রশংসা ছড়িয়ে এসছে এবং আমি এই জন্য আমার অনলাইন বিভিন্ন টিভি চ্যানেলের মাধ্যমে আমার কথাগুলো এমনভাবে ছড়িয়েছে যেন আমি মনে করি যে আমার নেতা দেশটা